হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ফাইনালি ফ্রি ডক্সের উইথড্র আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে ৩টি এক্সচেঞ্জারে তারা লিস্ট করতে যাচ্ছে এবং সেই ৩টি এক্সচেঞ্জারে আপনারা কিভাবে উইথড্র করবেন এবং তাদের টোকেনের প্রাইসটা বেশি হওয়ার সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ ডিটেইলস। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমত আমরা চলে আসলাম ফ্রি ডক্স চ্যানেলের যে অফিসিয়াল তাদের কমিউনিটি বা চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল, সেখানে তারা যে লাস্ট পোস্টটা শেয়ার করেছে সেখানে তারা ডিটেলস দিয়ে দিয়েছে। তো এটা সম্পর্কে বলার কিছু নেই, কেননা এটা আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার উপরের দিকে আসলে আপনি দেখবেন গেট.io এক্সচেঞ্জার এখানে $50,000 এই ফ্রি ডক্সের জন্য তাদের হোল্ড এয়ার ড্রপ চালাচ্ছে, যেখানে আপনি একটা জিটি টোকেন হোল্ড করে এটা কালেক্ট করতে পারবেন। এছাড়াও কুকয়েন ও কয়েনএক্স এক্সচেঞ্জারে এটা লিস্ট হতে যাচ্ছে, সেখানেও তারা কিন্তু একটা ইভেন্ট চালাচ্ছে যেখানে আপনি ডিপোজিট করলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তাদের থেকে বোনাস পেয়ে যাবেন এয়ারড্রপ, এক্সচেঞ্জার এয়ারড্রপ হিসেবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যাদের গেট.io এক্সচেঞ্জার আছে তারা গেট.io উইথড্র করবেন, আর যাদের কুকয়েন এবং কয়েনএক্স এক্সচেঞ্জার আছে তারা সেখানে উইথড্র করবেন, নো প্রবলেম। তো এবার আমরা গেট.io এক্সচেঞ্জারে উইথড্র করবো, কেননা গেট.io এক্সচেঞ্জারে অনেক ধরনের ফ্যাসিলিটি, অনেক ধরনের বোনাস পাওয়া যায়। তাছাড়া যারা হোল্ড এয়ারড্রপে পার্টিসিপেট করবেন ভালো একটা প্রফিট এখান থেকে পেতে পারবেন। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের যে টেলিগ্রাম বোর্ড রয়েছে ফ্রি ডক্সের, সেখানে দেন এখানে আসার পর এখান থেকে নিচে বাম পাশে ফ্রি বাটন এখানে ক্লিক করে দেবো, দেন এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন টোটাল আপনি কত ব্যালেন্স পেয়েছেন। দেখেন এখানে আমার 100 মিলিয়ন প্লাস প্রায় 150 মিলিয়নের কাছাকাছি পয়েন্ট ছিল, যেটাকে কনভার্ট করে মাত্র 27টি টোকেন দিয়েছে। তো এরকম কিন্তু অনেকগুলো প্রজেক্ট করেছে যেগুলো ফ্লপ করেছে, যেমন ট্যাপ সোয়াপ। তো ট্যাপ সোয়াপের টোকেনটা যখন কিনা আমাদেরকে দিয়েছে তখন তারা পয়েন্টটাকে কনভার্ট করে খুব কম পরিমাণে দিয়েছে এবং প্রাইসটাও কম হয়েছে, তো প্রফিটও কম হয়েছে। এক কথায় বলতে গেলে এক ধরনের স্ক্যাম। তো এখন অনেকে বলতে পারেন তো এই ফ্রিডক্স কি স্ক্যাম করবে না? এখানে ফ্রিডক্স স্ক্যাম করবে কিনা সেটা বলা যাচ্ছে না, তবে তাদের টোকেনের প্রাইসটা আপ হতে পারে। কিসের ভিত্তিতে এটা আমি বলতেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো প্রথমত সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আর বড় অ্যান্সার হচ্ছে আপনারা উইথড্র কিভাবে করবেন, আর সেই উইথড্র প্রসেসটাই আমি দেখিয়ে দেবো যেহেতু আপনারা এখানে কাজ করেছেন। তো গেট.io এক্সচেঞ্জারে উইথড্র করবেন, এখানে ক্লিক করবেন। এছাড়া যে কোনো এক্সচেঞ্জে উইথড্র করলে একই প্রসেসে আপনি উইথড্র করে নিতে পারবেন। তো আমরা গেট.ioতে ক্লিক করার পরে ইন্টারফেসটা চলে আসলো। এখানে আপনি দেখতে পারতেছেন যে প্লিজ এন্টার ইউআইডি। তো এখানে আপনাকে গেট.io ইউআইডি দিতে হবে, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। এটা আপনি কোথায় পাবেন? আপনার গেট.io এক্সচেঞ্জারটাকে ওপেন করবেন, এখানে অ্যাসেস্টে চলে আসবেন। এখানেও বোঝার কিছু বিষয় রয়েছে। অ্যাসেস্টে আসার পর এখান থেকে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। অবশ্যই ডিপোজিটে ক্লিক করার পর অন চেইন ডিপোজিট এই বাটনে একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে আপনি ফ্রি ডগ দেখতে পারবেন না, এখানে আমি সার্চ করেছি যার জন্য আছে। আপনি এই সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে জাস্ট ফ্রি ডগস লিখবেন। দেন আপনি এই যে লোগোটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে ডগস অনেকগুলো লোগো আসে, বাট আপনি এই লোগোটা সিলেক্ট করবেন। এছাড়া অন্য কোনো লোগো যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার টোকেনটা হারিয়ে যেতে পারে। এটার উপরে ক্লিক করবেন, দেন এই ইন্টারফেস চলে আসবে। দেখেন ফাইনালি ফ্রি ডগস কিন্তু আমরা যখন প্রথম এসেছিল তখন পাবেল ধ্রুব জেলে ছিল। তো তখন আমরা ভেবেছিলাম, অনেকে এটাকে স্পন্সর করেছে, অনেকে বলেছিল, অনেকের মাধ্যমে আমরা জেনেছি, অনেক আনঅফিসিয়াল নিউজের মাধ্যমে এটা পাবেল ধ্রুবর নিজের প্রজেক্ট এবং এখানে টন ব্লকচেইনে আসবে। তো অফিসিয়ালভাবে এটা বিএনবি ব্লকচেইনে আসতেছে এবং এখানে আসার পর আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন এবং বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কের অ্যাড্রেস। তো এখানে আপনি ডাবল বক্স আইকনে ক্লিক করে এটা কপি করতে পারেন অথবা কপি অ্যাড্রেসে ক্লিক করে এটা কপি করে নেবেন, দেন এই ইন্টারফেসে চলে আসবেন ব্যাগে। এবার আপনি এই যে প্রোফাইল সেকশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন, এই ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন অ্যারো আইকন, জাস্ট এই অ্যারো আইকনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে এই ইউআইডির পাশে ডাবল বক্স আইকনে ক্লিক করে আপনার ইউআইডিটা কপি করে নেবেন। দেন আপনি এখান থেকে আপনার বোটে চলে আসবেন। বোটে আসার পর এখানে আপনি প্রথমত আপনার ইউআইডি দিবেন, যে এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেই এক্সচেঞ্জারের, এবং নিচের দিকে আপনি অ্যাড্রেস দিবেন, ম্যাক্সে ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করলে আপনার যে ব্যালেন্স থাকবে সেটা এখানে আপনি দেখতে পারবেন, ফি কেটে নিয়ে যেটা থাকবে সেটা এখানে শো করবে। এখন অনেকে বলতে পারেন একে তো ব্যালেন্স কম পেয়েছি, তাহলে ফি যদি কেটে নেয় তাহলে আমাদের প্রফিটটা কি হবে? দেখেন এখানেই হচ্ছে টুইস্ট, যে আমরা ট্যাপ সোয়াপে দেখেছি যে হিউজ পরিমাণের একটা টোকেন তারা কিন্তু কেটে নিয়েছে ফি হিসেবে, বা আদার্স প্রজেক্টগুলো মিমফাই সহ যে কোনো প্রজেক্ট আমরা পার্টিসিপেট করেছি যেগুলো ফ্লপ করেছে বিশেষ করে, সেগুলো হিউজ পরিমাণের একটা ফি কেটে নিয়েছে। বাট এখানে দেখেন আপনি 27 টোকেন আমি পেয়েছি, বাট সেখান থেকে 0.04 ফি কেটে নিয়েছে। তার মানে হচ্ছে এই টোকেনের প্রাইসটা আপ হতে পারে, যার জন্য তারা এটা বোঝাচ্ছে তাদের ফি কম কেটে নিয়ে প্রাইসের ভ্যালু বেশি হবে।
ঠিক আছে? দেন এখান থেকে আপনি দেখতে পারবেন একটু পরে যখন সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে সাকসেস লেখা চলে আসবে, ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসলে এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন না, এটা কেটে নিয়ে গেছে এবং অবশ্যই আপনার ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা বারবার চেক করেই সাবমিটে ক্লিক করবেন, অন্যথায় আপনার টোকেনটা হারিয়ে যেতে পারে। বিষয়টা মাথায় রাখবেন। তো এখন আমরা সরাসরি আরো একটা যে কারণ রয়েছে টোকেনের প্রাইসটা আপ হতে পারে সেটা দেখব। যার জন্য গেট.আই এক্সচেঞ্জারের ডিপোজিট সেটিংসে চলে আসলাম। এখানে দেখেন মিনিমাম ডিপোজিট হচ্ছে 0.506 ফ্রি ডক্স, মানে একটা টোকেনের কত কম পরিমাণের ডিপোজিট এখানে দেয়া রয়েছে। আপনি দেখবেন যে ইউএসডিটি আমরা যদি ডিপোজিট করি সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম একটা কন্ডিশন দেয়া থাকে $5 $10 নিচে আমরা একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারি না। এবং বিএনবি যদি আমরা ডিপোজিট করি সেক্ষেত্রে প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে একটা ডিপোজিট অ্যামাউন্ট দেওয়া থাকে, আর ডিপোজিট অ্যামাউন্টের উপরে নির্ভর করেও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন যখন আপনি দেখবেন যে ফি কাটতেছে, যখন আপনি বিএনবি উইথড্র করতেছেন তখন দেখবেন যে 0.000 অথবা 0.001 আপনার ফি কেটে নিচ্ছে। তার মানে একটা টোকেন যদি $600 হয় বিএনবি কয়েন সেক্ষেত্রে আপনার 0.001 ফি কেটে নিচ্ছে। খুব কম পরিমাণের কিন্তু ফি কাটতেছে, বাট প্রাইসটা কিন্তু ডলারের দিক থেকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে $1 থেকে $2 সমপরিমাণ, $2.5 সমপরিমাণ ফি কেটে নিচ্ছে। বাট এখানে আপনি দেখতে পারতেছেন 0.506 সমপরিমাণ হচ্ছে মিনিমাম ডিপোজিট। তো এখানে তাদের যে টোকেন প্রাইস রয়েছে এটা 100% কিন্তু আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা আপনারা কাজ করেছেন তারা অবশ্যই উইথড্রটা করে রাখবেন। দেখেন কাজ করেছেন, এখন যে পয়েন্টটা পেয়েছেন, ফ্লপ হোক আর প্রফিট হোক, শেষ পর্যন্ত চলে এসেছেন, উইথড্রটা করে রাখেন। 15 এপ্রিল ইউটিসি 12 সেক্ষেত্রে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টার দিকে এটা লিস্ট হতে যাচ্ছে এবং এখান থেকে প্রফিটও হতে পারে, লসও হতে পারে। কাজ করেছেন উইথড্র করে রাখেন। 15 এপ্রিল যখন এটা লিস্ট হবে আমি আমাদের চ্যানেলে একটা অ্যানাউন্সমেন্টে জানিয়ে দেবো, সাথে সাথে আপনারা টোকেনটা সেল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।